মুসলিম মনীষীদের পরিচয় করে দেওয়া কিংবা ক্ষুদে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা এবং বিজ্ঞানে জয় জয়কার সৃষ্টির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বিজ্ঞান উৎসবের। সেই বিজ্ঞান উৎসব থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ডেইলি সানে। আমরা আপনাদেরকে যদি দেখাই, যতটা বিকাল বাড়ছে সেই সাথে সাথে বিজ্ঞান মেলায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসছেন বিজ্ঞান মেলায়। আমরা আপনাদেরকে ডেইলি সানের লাইভে যুক্ত করেছি। বিজ্ঞান মেলায় আসলে কি আছে, কতটুকু আয়োজন, সেই আয়োজনগুলো আপনাদেরকে সরাসরি ডেইলি সানে দেখানোর চেষ্টা করব আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে। আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। আসলে আপনারা কি নিয়ে এসেছেন? আমরা মূলত হচ্ছে একটা আইওটি বেসড অ্যাপ্লায়েন্স কন্ট্রোল সিস্টেম বানিয়েছি। এটা মূলত একটা হার্ডওয়্যার মডিউল, যে মডিউলটা অ্যাটাচ করার ফলে আমাদের প্রিভিয়াস যে ইনফ্রাস্ট্রাকচার আছে, দ্যাট মিনস আমার সুইচের মাধ্যমে যে আমরা অ্যাপ্লায়েন্সগুলোকে কন্ট্রোল করি, ওই সুইচ বোর্ডের মধ্যে জাস্ট এই মডিউলটা অ্যাটাচ করার ফলে আমাদের বাসার যে কোনো 3টা অ্যাপ্লায়েন্স স্মার্ট অ্যাপ্লায়েন্সে কনভার্ট হয়ে যাবে। স্মার্ট অ্যাপ্লায়েন্সে কনভার্ট হওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই অ্যাপ্লায়েন্সগুলোকে কন্ট্রোল করা যাবে। এখন অ্যাপ্লায়েন্স যে কোনো কিছু হতে পারে। এখানে আমরা 2টা অ্যাপ্লায়েন্স ইউজ করছি, হচ্ছে ফ্যান অ্যান্ড লাইট হিসেবে, আর আরেকটা হচ্ছে আমরা সকেট ইউজ করছি। এই সকেটের মধ্যে যেটা দেওয়া হবে ওইটাই স্মার্ট অ্যাপ্লায়েন্সে কনভার্ট হয়ে যাবে, টিভি, ফ্রিজ, এসি, যে কোনো কিছু। এর পাশাপাশি আমরা হচ্ছে একটা রিমোট প্রোভাইড করব, ওই রিমোটটার মাধ্যমেও তারা হচ্ছে এই অ্যাপ্লায়েন্সগুলোকে কন্ট্রোল করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের বাসায় প্রত্যেকের বাসায় হচ্ছে একটা টিভি রিমোট থাকে। এখন আমরা যদি শুধু এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, তাহলে টিভি দেখার জন্য আমার একটা রিমোট ক্যারি করতে হচ্ছে, আর আমার অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করার জন্য আরেকটা রিমোট ক্যারি করতে হচ্ছে। এটা কাইন্ড অফ মানে ইনকনভিনিয়েন্ট একটা বিষয়, হ্যাসেল হয়ে যায়। তো আমাদের টিভি রিমোটের এই 4টা বাটন হচ্ছে টিভিতে কাজে লাগে না। তো সেক্ষেত্রে এই বাটনগুলো যদি আমি এখানে অ্যাটাচ করতে পারি, তাহলে কি হলো, আমার একটা রিমোট দিয়ে টিভিও দেখতে পারলাম, পাশাপাশি আমি এটাও কন্ট্রোল করতে পারলাম। তাহলে আমার এই জিনিসটা আরো কনভিনিয়েন্ট হয়ে গেল। সো আমাদের ইয়ের মধ্যে হচ্ছে এই ফিচারটা আছে যে তার টিভি রিমোটের এই বাটনগুলো এটাতে অ্যাটাচ করতে পারবে। এর পাশাপাশি বাসায় যদি ধরেন 10টা অ্যাপ্লায়েন্স আছে, সবগুলো হচ্ছে এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন সবগুলোকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হয়, ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে সবগুলোকে বন্ধ করার জন্য সুইচে গিয়ে একটা একটা করে ক্লিক করতে হয়। আর যদি অ্যাডভান্সের কথা কল্পনা করি, আমার অ্যাপে এসে এক একটা ক্লিক করতে হবে। এটাও ওয়ান কাইন্ড অফ ইনকনভিনিয়েন্ট একটা বিষয়। সো এটাকে কনভিনিয়েন্ট করার জন্য আমরা এনএফসি ট্যাগ ইমপ্লিমেন্ট করছি, যেটার জন্য কি করতে হবে, আমি দরজার পাশে ধরেন এইটা একটা প্লেস করে রাখলাম, স্টিকারের মতো লাগায় রাখলাম। আমি যখন বাসা থেকে বের হচ্ছি, আমার জাস্ট ফোনটাকে আনলক করে এইটা একটার উপর প্লেস করতে হবে, অটোমেটিক্যালি আমার অ্যাপ্লায়েন্সগুলো বন্ধ হয়ে যাবে। আবার ধরেন আমার রাত্রেবেলা কি প্ল্যান থাকে, রাত্রেবেলা প্ল্যান থাকে যে শুধু আমার ফ্যানটা অ্যাক্টিভ থাকবে, বাকি অ্যাপ্লায়েন্সগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আমার বেডের পাশে হচ্ছে এইটা একটাকে আমি রেখে দিলাম। আপনি যখন ঘুমাতে যাচ্ছি তখন জাস্ট এইটা একটার উপর আমার ফোনটাকে প্লেস করবো, কিচ্ছু করতে হবে না, ফোনে কোনো অ্যাপে ঢুকতে হবে না, জাস্ট হচ্ছে আমার ফোনের উপরে এইটা মানে ট্যাগের উপরে ফোনটাকে প্লেস করলে ফ্যানটা অ্যাক্টিভ থাকবে, বাকি সবগুলো অ্যাপ্লায়েন্স অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে আমরা এটাকে ফ্যান হিসেবে ধরতেছি, দেওয়ার অপশন এখানে ফ্যান হিসেবে এটাকে ধরতেছি। সো এটাতে অনেকে বেনিফিটেড হতে পারে, অ্যাজ লাইক ধরেন শিশু বাচ্চারা, তারা হচ্ছে মানে যদি সুইচের মাধ্যমে ক্লিক করে, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা মানে লাইফ হ্যাজার্ডের একটা বিষয়, দুর্ঘটনা করতে পারে। সো তারা হচ্ছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। এর পাশাপাশি বৃদ্ধ লোকেরাও মানে বসে বসে তারা হচ্ছে এই রিমোটের মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে এই জিনিসটা এখন। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে যারা ক্ষুদে বিজ্ঞানী আছেন এবং শিক্ষার্থী আছেন, তারা কিন্তু এখানে এই বিজ্ঞান মেলায় বিভিন্ন তাদের প্রদর্শনী নিয়ে এসেছেন এবং তা দেখাচ্ছেন। বিকেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রদর্শনীতে মানুষের ভিড় বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকেই আসছেন, ছাত্র শিবিরের যেই ফেস্ট আছে ফেস্টটি ঘুরে দেখছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং যারা এখানে অংশগ্রহণকারী আছে, দর্শনার্থী আছে, তাদের সাথে কথা বলে একটু জানানোর চেষ্টা করব। একটু যদি বলতেন আসলে আপনাদের এই প্রজেক্টটা নিয়ে। জি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইনকিউবেটর, মানে কৃত্রিম উপায়ে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন পদ্ধতি আর কি। তো কৃত্রিম উপায়ে একটি মানে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য 3টে বিষয় খেয়াল রাখা প্রয়োজন। একটা হচ্ছে মানে
টেম্পারেচার, আর্দ্রতা এবং মুরগি নির্দিষ্ট সময় পর পর মানে ডিমের মানে বিভিন্ন দিকে তাপ প্রদান করে। তা আমরা যদি 3টি বিষয় যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কৃত্রিম উপায়ে মানে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো। তো আমরা এখানে 3টে বিষয় কন্ট্রোল করার জন্য আমরা তাপমাত্রা বা আর্দ্রতা কন্ট্রোল করার জন্য এটার ভিতরে সেন্সর ইউজ করছি। তো সেন্সর কি করে ভিতর থেকে ডাটা কালেক্ট করে মাইক্রোকন্ট্রোলারকে দেওয়া হয়। তো মাইক্রোকন্ট্রোলার যদি ভিতরে তাপমাত্রার প্রয়োজন হয় তাহলে মডেমকে সিগন্যাল দেয় এবং মডেম লাইট অন করে। যদি তাপমাত্রা যদি বেশি পরিমাণ প্রয়োজন হয় তাহলে মানে আলোর পরিমাণ বেশি দেয়, যদি তাপের প্রয়োজন যদি কম হয় তাহলে আলোর পরিমাণ কম দেয়। এটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে। তারপর হচ্ছে গিয়ে বায়োমেক ফানেল ইউজ করা হয়েছে, যার মাধ্যমে মানে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। যদি আর্দ্রতার পরিমাণ প্রয়োজন হয় তাহলে পানি থেকে এখানে আর্দ্রতা তৈরি করা হয়, আর যদি আর্দ্রতার যদি প্রয়োজন না হয় তাহলে মানে আর্দ্রতার বাইরে হয়ে যে ওই মুখ বন্ধ থাকে। আর এটা হচ্ছে এখন একটা মানে এখানে মোটরের সাহায্যে এটা মানে ছাঁচটাকে আমরা বিভিন্ন 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি। কারণ মুরগি নির্দিষ্ট সময় পর পর একটি ডিমকে বিভিন্ন দিকে তা দেওয়া হয়। তো এখন এটা যে আমি যে বিভিন্ন দিকে যে তাদের মানে ঘুরে ফিরে যে না দিই তাহলে দেখা যাচ্ছে ভিতরে যে ওই ব্রণটা নষ্ট হয়ে যাবে বা ব্রণটা মুরগির যে ডিমের যে খোলসের সাথে লেগে যাবে। তো এই কারণে এটাকে মানে 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বিভিন্ন দিকে তাপ প্রদান করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র শিবিরের উদ্যোগে যেই সায়েন্স ফেস্ট সব অনুষ্ঠিত হচ্ছে তা থেকে এখানে কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে, যেমনটা আমরা বলছিলাম আপনাদেরকে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা এখানে বিভিন্ন স্টলে ঘুরেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে বিষয়গুলো বিজ্ঞানের যেই জয়গার তারা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। ভাইয়া, দর্শক, আমরা এখানে একজোট জুতা দেখছি যেগুলো হলো দর্শন রোধে কিন্তু এটা কাজ করবে। একটু এই জুতা নিয়ে যদি একটু বলতেন। এই বিষয়টা হচ্ছে মূলত মহিলাদের সেফটির জন্য আমরা এটা তৈরি করেছি। এটি আমরা গত 2 মাস আগে 45তম বিজ্ঞান জাদুঘরে একটি প্রতিযোগিতা হয়েছিল। তখন আমরা আর কি সেখানে যাওয়ার আগে আমাদের বিভিন্ন ধরনের আমাদের সামাজিক সমস্যা নির্ণয় করতে বলছিল। তখন আমরা এটা থেকে আমরা বেশি খুঁজে পেয়েছি যে নারীদের বিষয়টা, নারীরা একটু কাট করানো বলবো। আমি শুরু করি। এটা মূলত হচ্ছে জুতোটা হচ্ছে নারীদের আত্মরক্ষা বা সেফটির জন্য মেক করা। তো জুতোটা যেভাবে কাজ করে, অর্থাৎ আমাদের কনসেপ্ট বা আইডিয়াটা আমরা শেয়ার করতেছি একটা প্রাথমিক মডেলের মাধ্যমে। তো অর্থাৎ একজন নারীর যখন তাকে রাস্তায় টিজিং করায় বা ব্যাড টাচ করায়, সে অবস্থায় সে তার কারো কাছে কলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে সহযোগিতা চাইবে। এই ধরনের সহযোগিতা চাওয়ার জন্য সুযোগ বা পরিস্থিতি থাকে না, কিংবা তার কাছে সবসময় মোবাইল ফোনও থাকে না। তো এই অবস্থায় আমাদের এখানে জিপিএস ট্র্যাকার ব্যবহার করেছে জুতো একটা, যেটার মাঝখানে একটা পুশ বাটন রয়েছে। এই পুশ বাটনটা যখন জুতোটা পুরোপুরি তৈরি করা হবে, অর্থাৎ পুরোপুরি পরিধানযোগ্যভাবে, তখন এই পুশ বাটনটা জুতোর সামনের দিকে থাকবে এবং এটা এমনভাবে ডিজাইন করা হবে যাতে ইচ্ছাকৃতভাবে না চাইলে যেন এটা ক্লিক না পারে। এবং যখনই সহযোগিতা প্রয়োজন হবে ভিকটিমের, সে সামনের দিকে একবার ক্লিক করলে হচ্ছে সরাসরি একটা সেট করা নির্দিষ্ট নাম্বার এই সিম থেকে মেসেজ চলে যাবে সহযোগিতা চেয়ে, এবং 2বার ক্লিক করলে হচ্ছে সরাসরি কল চলে যাবে এবং অপর প্রান্তে থাকা ব্যক্তি বুঝতে পারবে ভিকটিমের সহযোগিতা প্রয়োজন। এবং এটা বোঝার পর সে কিভাবে তার অবস্থান নির্ণয় করবে, অর্থাৎ সে কোথায় আছে এটা বোঝার জন্য সে হচ্ছে এই জিপিএস ট্র্যাকারের গুগল ম্যাপের লোকেশন দেখে, লাইভ লোকেশন দেখে সরাসরি চলে আসতে পারবে। এবং আমাদের এই পাশের যে জুতোটা আছে, এই জুতোটার মাধ্যমে সে তাৎক্ষণিকভাবে তার হচ্ছে শত্রু বা তার যে প্রতিপক্ষকে প্রতিহত করতে পারবে, তাদেরকে বা মোকাবিলা করতে পারবে। সেটা হচ্ছে এখানে
250 কিলোভোল্টের একটা ইলেকট্রিক শক গান এবং এখানকার ব্যাটারি ব্যবহার করেছে, যেটার মাধ্যমে 250 কিলোভোল্টের ইলেকট্রিক শক উৎপাদন হয় এবং এই শকের মাধ্যমে সে তার প্রতিপক্ষকে প্রাথমিকভাবে প্রতিরক্ষা বা মোকাবিলা করতে পারবে। এবং জুতোর পিছনের দিকে আছে হচ্ছে পাইজো ইলেকট্রিক প্লেট। পাইজো ইলেকট্রিক প্লেটটা মূলত হচ্ছে একটা পাইজো ইলেকট্রিক পদার্থের মাধ্যমে তৈরি, যেটা ভৌত চাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এই জুতোটার পুরো নিচ জুড়ে এই ধরনের পাইজো ইলেকট্রিক প্লেট থাকবে এবং পাইজো ইলেকট্রিক প্লেটে যখন চাপ প্রদান করা হবে সেই অর্থাৎ জুতো হাঁটার সময় চাপ প্রয়োগ করা হবে এবং সেই চাপটা হচ্ছে সরাসরি এসে প্লেটে পড়বে এবং প্লেটে চাপের ফলে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুৎ থেকে এই জিপিএস ট্র্যাকার বা স্ট্যান্ড গানের প্রয়োজনীয় ব্যাটারি যে চার্জ সেইটা আসবে বা সোর্সটা আসবে এনার্জি, যার ফলে বাইরে থেকে কোনো ধরনের কোনো ইলেকট্রিসিটি খরচ হবে না। যে জুতোটা কিছুটা তৈরি করার পর পুরোপুরি যখন তৈরি করা হবে কিছুটা এই ধরনের দেখতে হবে। এবং আমাদের এই জুতোটা হচ্ছে প্রাথমিকভাবে তৈরি করতে আমাদের 3000 টাকার মতো খরচ পড়ছে। যদি জুতোটা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারি, প্রত্যেকটা পার্টস যদি বাইরে থেকে আমদানি করে আনতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই জুতোটা বাংলাদেশের মার্কেটে 2000 থেকে 2500 টাকার মধ্যে সেল দিতে পারবো। এটাই আমাদের জুতোর মূল কনসেপ্ট। দর্শক, আমরা আপনাদেরকে একটু ব্যতিক্রমী একটি জুতা দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ, যে জুতার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যদি দর্শনের কেউ কোনো নারী যদি দর্শনের আশঙ্কা করে, তাহলে কিন্তু এই জুতার মাধ্যমে কিন্তু তিনি সতর্ক হতে পারবেন। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা সায়েন্স ফেস্ট থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব।